নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। তো আসুন আজকের এই জিনিস নিয়ে আলোচনা করা যাক যে আপনারা কী মিস্টেক করবেন না আফটার ডুইং আ নি রিপ্লেসমেন্ট সার্জারি। রিপ্লেসমেন্ট করার মাঝে জিজ্ঞেস করে ডাক্তারবাবু আমি কী করতে পারবো না। তো আমি আপনাকে কিছু ক্রুশিয়াল মিস্টেক্স বলি যেটা আপনি অফকোর্স অ্যাভয়েড করবেন। নাম্বার 1 হচ্ছে মাটিতে বসা, সিটিং অন দ্য ফ্লোর। কারণ ওটা করলে এই যে পলিথিনিন লাইনার আছে মডেলিয়াম দেখাচ্ছি, এটা বলতে স্ট্রেস পড়ে যায়। কারণ রানারটা এখানে গিয়ে শেষ হয়ে যায়, তারপরে আর লাইনার কাজ করে না আর কি। এটা আপনি অ্যাভয়েড করবেন। বাবু হয়ে বসা, মাটিতে বসা বা স্কোয়াটিং করা মানে বজ্রাসনের পশ্চারে বসা, সেগুলো করবেন না, এই প্লাস্টিকটা নষ্ট হয়ে যায়। ইভেন ক্যাম্পটাও ভেঙে যেতে পারে আর কি, মধ্যেখানে যে লাইনারটা থাকে সেটা ভেঙে যেতে পারে। এটা আপনি অ্যাভয়েড করবেন। আর কি করবেন, আপনি ইম্প্যাক্ট এক্সারসাইজ করবেন না। মানে আপনি হপ স্কিপ অ্যান্ড জাম্প কোনো এক্সারসাইজ যেগুলো আছে যেগুলোতে ইম্প্যাক্ট নয় সেগুলো করবেন না। করলে এটা ডিসব্যালেন্স তৈরি হতে পারে, বেস প্লেটটা নড়ে যেতে পারে আর কি ইম্প্যাক্টে। আর কি করবেন না সেটা হচ্ছে যে আপনি রিপিটেড ইউজ অফ স্টেয়ার্স বা হচ্ছে রিপিটেড রানিং বা ম্যারাথন, এগুলো সব আপনি অ্যাভয়েড করবেন। লং ডিস্টেন্স রানিং, লং ডিস্টেন্স ম্যারাথন, হাইকিং আর কি। তাছাড়া স্টেয়ার ক্লাইম্বিং টু অফেন ইন আ ডু ফ্রিকুয়েন্ট ইন আ ডে। মানে কিছু ফ্লাইট অফ স্টেয়ার্সকে সিঙ্গেল ফ্লাইট ইজ ওকে, বাট কিন্তু আপনি একতলা থেকে 8 তলা বা একতলা থেকে 4 তলা বা একতলা থেকে 6 তলা আপনি যে 3-4 বার যাতায়াত করছেন সেইগুলো আপনি কাইন্ডলি অ্যাভয়েড করার চেষ্টা করবেন। কারণ ওগুলো করলে প্লাস্টিকটা হচ্ছে বিয়ারিংটা একটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু প্লাস্টিকটা উইয়ার অ্যান্ড টিয়ার হয় খুব র্যাপিডলি। তার মানে ইন ব্রিফ এইগুলো হচ্ছে মিস্টেক যেগুলো আপনি অ্যাভয়েড করবেন ট্রেডিশনালি, যাতে আপনার রেজাল্টটা খারাপ না আসে আর কি। আদারওয়াইজ নি রিপ্লেসমেন্ট ক্যান গিভ ইউ পারফেক্টলি ব্যালেন্সড লাইফ। এবং হচ্ছে আপনাকে আগে যে সোশ্যাল লাইফে যে আপনি করতে পারছিলেন না, এগুলো আপনি বাইরে যাওয়া লোকের সাথে কথাবার্তা বলা, সব কিছু করতে পারছেন, সব কিছুই বেড়ানো যাওয়া, সব কিছুই আপনি A to Z করতে পারবেন। আসুন ইন ব্রিফ আজকে এইটুকুই আমি আপনাকে মেসেজ দিলাম। আপনাদের মনে আরও প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলো আমার চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো দেওয়া আছে, ওখানে আপনি এনকোয়ারি করুন, আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করব। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।